জগদ্ধাত্রী ভারতী দেবী নমস্তুতে। ভোরবেলায় অন্ধকার থাকতে আমাদের ঘুম ভেঙে গেল। আজ সরস্বতী পুজো, বাসন্তী পঞ্চমীর পবিত্র তিথিতে সবাইকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। মা সরস্বতীর আশীর্বাদে আজকের এই বিশেষ দিনটি শুরু করতে পেরে মন ভরে যাচ্ছে আনন্দে আর কৃতজ্ঞতার। মায়ের আরাধনার জন্য আজ একটু আলাদাই উত্তেজনা কাজ করছিল সবার মধ্যে। ঘুম থেকে উঠেই দ্রুত স্নান সেরে আমরা পুজোর প্রস্তুতিতে নেমে পড়ি। ঘর গোছানো, ফুল সাজানো থেকে শুরু করে সবকিছুই একসঙ্গে চলতে থাকে। সময় কম, কাজ বেশি, তাই সবাই মিলে হাত লাগানো ছাড়া উপায় ছিল না। অদ্রিজাকেও স্কুল যেতে হবে। সাধারণত পুজোর দিনে ওর মধ্যে যে উচ্ছ্বাস থাকে, আজও তার ব্যতিক্রম ছিল না। স্কুল থাকলেও মনে মনে সে পুজোর আনন্দে মেতেছিল। তবুও নিয়মের বাইরে না গিয়ে দায়িত্বের কথা ভেবে খুব মন দিয়ে নিজেকে প্রস্তুত করছিল। তার মাঝে যতটুকু সময় পাচ্ছিল আমাকে পুজোর কাজে সাহায্য করছিল। ফুল সাজানো থেকে শুরু করে জিনিসপত্র এগিয়ে দেওয়া, যেটুকু সময় পেয়েছে সবটাই সে করেছে মন দিয়ে। কখনো ফুলের মালা এগিয়ে দিচ্ছে, কখনো আবার প্রসাদের জন্য রাখা সামগ্রী গুছিয়ে দিচ্ছে। ছোট্ট হাত দুটো ব্যস্ত, কিন্তু মুখে কোনো বিরক্তি নেই, বরং চোখ মুখে ছিল আলাদা এক আনন্দ। মায়ের পুজোর সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পেরে সে ছিল ভীষণ খুশি। মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, মা তুমি আমাদের মনকে আলোকিত করো জ্ঞানের আলোয়, দূরে সরিয়ে দাও সব অজ্ঞানতা আর অন্ধকার। জীবনের প্রতিটি পদক্ষেপে যেন সত্য আর মানবিকতার পথে চলতে পারি। আমাদের চিন্তা হোক নির্মল, মন হোক স্থির। পুজো শেষ করে অদ্রিজা তাড়াতাড়ি স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। ওকে বিদায় জানিয়ে আমরা বাকি কাজগুলো গুছিয়ে নিলাম। পরের দিন সকালে খুব সুন্দর সূর্য ওঠার দৃশ্য দেখে দিনটা শুরু করলাম। এমন একটা সকালের শুরু মানে মনটা আরো ভালো হয়ে যায়। আজ আমাদের একটু তাড়াহুড়ো হচ্ছিল, কারণ বংশ অফ ব্রিটেনের আয়োজনে আজ অনুষ্ঠিত হবে আমাদের সরস্বতী পুজো। তাই সকালের কাজ সেরে দ্রুত রেডি হয়ে আমরা বেরিয়েও পড়লাম। ভেন্যুতে পৌঁছেই শুরু হয়ে গেল সাজসজ্জার কাজ। সবাই মিলে যার যার দায়িত্ব বুঝে নিয়ে কাজে লেগে পড়লাম। অল্প সময়ের মধ্যেই মায়ের সিংহাসনটি সুন্দর করে সাজিয়ে তোলা হলো। ফুল, কাপড়, আলো সব মিলিয়ে সিংহাসনটি যেন এক অন্যরকম আভা পেল।
আমাদের সরস্বতী পুজো এই বছর ৩ বছরে পড়ল। শুরুটা হয়েছিল খুব ছোট্ট পরিসরে নিজেদের মধ্যে, কিন্তু ধীরে ধীরে মানুষের ভালোবাসা আর অংশগ্রহণে আজ এই পুজো অনেক বড় আকার নিয়েছে। এখন বহু মানুষের সমাগম হয় এখানে, যা আমাদের সকলের কাছে ভীষণ গর্বের বিষয়। মাকে যখন সিংহাসনের আসনে বসানো হলো, সেই মুহূর্তটা সত্যিই ছিল খুব আবেগের। আমাদের সেলফি জোনটিও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। রঙিন প্লেট আর মনোরম সাজসজ্জায় সেই জায়গাটা সবারই নজর কেড়েছিল। তারপর আমরা সবাই, বিশেষ করে আমাদের দলের সকল মহিলা সদস্যরা একসঙ্গে মিলে পুজোর যাবতীয় আয়োজন শুরু করলাম। এর মধ্যে অত্যন্ত শুদ্ধ নিয়মে মায়ের ঘর প্রতিষ্ঠা করা হলো। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে সেই মুহূর্তটা হয়ে উঠল খুব পবিত্র ও আবেগঘন। মনে হচ্ছিল মা যেন আজ আমাদের সকলের মাঝে উপস্থিত। ফুলের সৌরভ আর শান্ত পরিবেশ মিলিয়ে চারপাশটা এক আলাদা অনুভূতিতে ভরে উঠেছিল। আমাদের পুজোর একটা বড় বিশেষত্ব হলো এখানে মহিলা সদস্যরাই পুজোর সমস্ত দায়িত্ব সামলান। পুজো করা থেকে শুরু করে মায়ের ভোগ রান্না সবটাই আমরা নিজেরা হাতে করি। এই কাজগুলো করতে গিয়ে কখনো ক্লান্তি আসে না, বরং মনে এক ধরনের আনন্দ অনুভব করি। একসঙ্গে যে যার বাড়ি থেকে রান্না করে আনা, ভোগ সাজানো, আবার একে অন্যকে সাহায্য করা, এই মুহূর্তগুলো সত্যি অমূল্য। আমরা যখন পুজোর কাজে ব্যস্ত ছিলাম, তখন অন্যদিকে চলছিল ছোট শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। ছোট্ট ছোট্ট হাত দিয়ে রঙিন ছবি আঁকতে দেখে মনটা ভরে গেল আনন্দে। আঁকা শেষ হওয়ার পর প্রতিটি শিশুকেই একটি করে উপহার দেওয়া হয়। এখানে জয় পরাজয়ের কোনো বাছবিচার নেই। আমাদের বিশ্বাস আজকের দিনে প্রতিটি শিশুই বিশেষ। ওদের মুখের হাসি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। পুজো শুরু হওয়ার পর চারিদিকে এক শান্ত পবিত্র পরিবেশ তৈরি হয়। ফুলের গন্ধ আর মন্ত্রপাঠ সব মিলিয়ে মনটা ভরে যায়। আপনারা দেখুন আমাদের এই পুজো কতটা আপন আর কতটা ঘরোয়া। কিছু নাহি জানে, কৃপা করে রেখো মাগো তব শ্রীচরণে। তুমি শ্রীচরণে তুমি উপলব্ধি, ভক্তিভাবে ভক্তিরাম পিতাও মাতায়ে, ব্রাহ্মণ বৈষ্ণব অতি অতি ভক্তি ফলে, প্রণাম করিয়া সর্বদেব দেবীগণে, সজায় তপনে, করিবে বিধান প্রতিযুক্ত মনে, সেবকনা হাস্যময় রক্ষণা মহারা, নরক ভূষণায় সহজঙ্গে ভরা, কবিচন্দ্র প্রভাতিনী করেন ধারণ। ভগবান সরেলি দেয় করতালি, শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল, সেব বড় নীলি মাগো তুমি যে অনন্যা, পরমা প্রকৃতি তুমি ত্রিভুবন মালা, মহানদে কেবা নাচে কেব
বসিয়া আছে শোভালা চলে করজোরে তারাইয়া তত ভক্তগণে সুভাষিত ধুতি জলের মনোহর সখীপদ করজোরে দেখে নিরন্তর। মায়ের আরতির পর পুজো শুরু হলো পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে। প্রতিটি ফুলের সঙ্গে আমরা আমাদের প্রণাম আর প্রার্থনা মিশিয়ে মা সরস্বতীর পদচারণায় নিবেদন করি। ফুলের সৌরভে ভরে উঠল চারপাশ, আর হৃদয়ে জন্ম নিল অগাধ শুদ্ধতার অনুভূতি। নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। ও জয় জয় দেবী চরাচর সারে কুচজগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা সহনেত্র এই পুজো সম্পন্ন করে আমাদের দলের মহিলারা সবাই চরণামৃত নিয়ে উপোস সম্পন্ন করি। তারপর এই চরণামৃত সবাইকে দেওয়া হয়। পুজো শেষে ছোট ছোট শিশুদের জন্য রাখা হয়েছিল হাতে খড়ির অনুষ্ঠান। জীবনের প্রথম লেখার সেই মুহূর্তটা প্রতিটি শিশুর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের কাছেও খুব আবেগের। এই বছরও আমাদের পুজোতে কিছু স্টল বসেছিল। গয়না থেকে শুরু করে রান্নার মশলা সবই ছিল। তার সঙ্গে ছিল কিছু মুখরোচক খাবারের স্টল, যা সবাই বেশ উপভোগ করছিল। এই কেমন আছো? All the kids who participate all the kids whoever sat for sit and draw, please come forward. We have some goodies. পুজো শেষে পুরুষ সদস্যরা ভোগ পরিবেশন করেন। ঠাকুরকে ভোগ নিবেদন করার পর তা অতিথিদের মধ্যে বিতরণ করা হয়। এটি আমাদের পুজোর অন্যতম বিশেষত্ব। সবাই এই ভোগের জন্য অত্যন্ত উৎসুক হয়ে থাকে। এটি আমাদের পুজোর একটি অংশ হয়ে গেছে। অতিথিরা পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করেন। এটি আমাদের পুজোর এক গুরুত্বপূর্ণ আকর্ষণ। ভোগ গ্রহণের সময় সকলের মুখে থাকে আনন্দ আর খুশি। আমাদের এই পুজোতে ছোট ক্রুদের সদস্যদের জন্য আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে তারা নাচ, গান, যন্ত্রসঙ্গীত বাজিয়ে নিজেদের প্রতিভা উপস্থাপন করে। প্রতিটি পারফরমেন্স দর্শকদের মন ছুঁয়ে যায় এবং পুরো পরিবেশকে আনন্দময় ও প্রাণবন্ত করে তোলে।
নেমন্তন্ন বিয়ের বুঝি? না বাবুজি, কিসের তবে? ভজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? চা খেতে শাক, কি খেতে? এছাড়াও সন্ধ্যায় থাকে বিশেষ ভোগ, যা আমাদের পুজোর আরেকটি আকর্ষণ। তবে আমাদের পুজোর সঙ্গে অন্য পুজোর কোনো প্রতিযোগিতা নেই, বাচ্চাদের মধ্যেও কোনো প্রতিযোগিতা নেই। নিছক আনন্দ এবং একসাথে সময় কাটানোই আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রতিটি অংশগ্রহণকারী মুক্ত মনে উৎসব উদযাপন করে, হাসি আর আনন্দে ভরে ওঠে পুরো অনুষ্ঠান। মা সরস্বতীর কৃপায় আমরা এই পুজোটি যেন আগামী দিনেও সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, এটাই আমাদের প্রার্থনা। আমাদের লক্ষ্য শুধু আনন্দ ভাগাভাগি করা এবং একে অপরের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানো। আজকের দিনটি বন্ধুদের সঙ্গে কাটিয়ে সত্যি খুব ভালো লাগলো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। এছাড়াও আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের পুজো কেমন কাটলো। এই আনন্দ এবং একতার অনুভূতি আমাদের সরস্বতী পুজোর সবচেয়ে বড় অংশ।